ঘুমানোর আগে কোন দোয়া পড়লে নিরাপদ থাকা যায়? আপনি কি রাতের অন্ধকারে ঘুমাতে গিয়ে ভয় পান? স্বপ্নে খারাপ কিছু দেখেন? আজকে আমরা জানব ঘুমানোর আগে কোন দোয়া পড়লে আল্লাহর হেফাজত পাবেন। এক রাতে সাহাবী আবু হুরায়রা তার ঘরে একা থাকছিলেন। হঠাৎ তার ভয় হয়, কারণ ঘরের অন্ধকারে অদ্ভুত শোরগোল শুনতে পেলেন। তিনি ভাবলেন, আমি কি নিরাপদ? সে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, রাতে যখন ঘুমাই তখন আমি ভয় পাই। আমি কি করব যাতে নিরাপদ থাকি? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতে ঘুমানোর আগে ৩টি জিনিস করো। আয়াতুল কুরসি পড়ো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এর অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি জীবন এবং স্থিতিশীলতার অধিকারী। এটা পড়লি শয়তান তোমার কাছে আসতে পারে না। ৩ বার সূরা আল ইখলাস, আল ফালাক এবং আন নাস পড়ো। এই সূরাগুলো তোমাকে সব দিক থেকে রক্ষা করবে। নিজের জন্য এবং পরিবারের জন্য দোয়া করো। বিশেষ করে বলো, বিস্মিকা লহুম্মা আমুতু ওয়া আহিয়া। এর অর্থ, হে আল্লাহ, তোমার নামে আমি মৃত্যু ও জীবন গ্রহণ করছি। এটা পড়ে ঘুমালে আল্লাহর হেফাজতে নিরাপদ থাকো। আল্লাহ তোমাকে রাতের সময় সব দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন। সাহাবী আবু হুরায়রা তা পালন করলেন। পরের রাতে তিনি ঘুমালেন, কিন্তু কোনো ভয় পেলেন না। ঘরের অন্ধকারেও শান্তি অনুভব করলেন। এভাবে আল্লাহর হেফাজতে থাকা সত্যি সম্ভব। ঘুমানোর আগে অবশ্যই আয়াতুল কুরসি পড়া, সূরা আল ইখলাস, আল ফালাক আর নাস পড়া। নিজের জন্য ও পরিবারের জন্য দোয়া করা। ঘুমানোর আগে ফোন বা টিভি দেখা কমানো। ধ্যান করে একবার নিঃশ্বাস নেওয়া। ঘরে আলোর ছোট বাতি ব্যবহার করলে আরও শান্তি অনুভূত হয়। আপনি যদি রাতের সময় ভয় বা অশান্তি থেকে মুক্তে থাকতে চান, এই দোয়া নিয়মিত পড়ুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বা পেজটি ফলো করুন। এভাবে আমরা প্রতিদিন আরও ইসলামিক দোয়া এবং নিরাপদ থাকার কৌশল শেয়ার করব।